This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only. বন আইনকে উপেক্ষা করেই নির্বিচারে বৃক্ষছেদন চলছে। বিলুপ্তের পথে চুড়ুই, ঘুঘু, মাছরাঙা, হংসচিলের মতো রংবেরঙের বহু পাখি। পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছপালা ও পশুপাখি বাঁচিয়ে রাখার বার্তা দিতেই সুন্দিয়াপাড়া ময়লাডিপো মোড়ের ১৯তম বর্ষের জগদ্ধাত্রী পুজোর এবারের থিম শুষ্ক বৃক্ষের দেশে। পুজো কমিটির অন্যতম সদস্য উপেন্দ্রনাথ ঘরুই জানান, চারদিকে গাছ কেটে সবুজায়ন ধ্বংস করা হচ্ছে। পরিবেশ থেকে হারিয়ে যাচ্ছে পশু পাখি। তবে নতুন প্রজন্মকে সবুজায়নের বার্তা দিতেই তাঁদের এই থিম ভাবনা। এবছরে আমাদের জগতের স্পোর্টিং এর থিম হচ্ছে সূক্ষ্ম বৃক্ষের দেশে। চারিদিকে যেভাবে আমাদের গাছপালা কেটে যাচ্ছে, পশু পাখি হারিয়ে যাচ্ছে, সেই জায়গাটাকে আমরা ফিরে আসার জন্য আমরা চাইছি যে মানুষ যাতে একটা গাছ কাটলেও অন্ততপক্ষে 4টে গাছ বসায়, সেদিকে নজর রাখতে হবে, যাতে পরিবেশটা, অক্সিজেনটা ভারসাম্য বজায় রাখে। সেদিকে আমরা লক্ষ্য রেখে এবছরে আমাদের জগদ্ধাত্রী পুজোর থিম সূক্ষ্ম বৃক্ষের দেশে। আমাদের এখন তো অনেক পরিযায়ী পাখি আসতো, সেগুলো হারিয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি আমাদের গাছপালা, পশু পাখি সবই হারিয়ে যাচ্ছে, যেহেতু আমাদের অক্সিজেন অভাব হচ্ছে, গাছপালা কেটে যাচ্ছে, চারিদিকে শুকনো খরা হয়ে যাচ্ছে, গাছপালা ধুধু রোগ আছে, অক্সিজেন পরিমাণ, যার জন্য আমরা এই থিমটা তুলে ধরেছি, যাতে আগামী দিনে যাতে মানুষ সচেতন হয়, যাতে গাছপালা বসায়, আগামী দিনে প্রজন্ম যাতে এই শিক্ষাগুলো আমাদের থেকে নিতে পারে। তাই আমাদের এবছরের থিম সূক্ষ্ম বৃক্ষের দেশের কথা। আমার নাম উপেন্দ্রনাথ ঘুরে। অপরদিকে পুজো কমিটির অন্যতম কর্তা হারু মণ্ডল জানান, গাছ কাটার ফলে যেমন অক্সিজেনের অভাব দেখা দিচ্ছে, তেমনি গাছ কাটায় পাখিদের আশ্রয়স্থলও ভ্যানিশ হয়ে যাচ্ছে। এবারে থিমটা আমরা করেছি যে জিনিসগুলো হারিয়ে যাচ্ছে, যেমন হচ্ছে যে গাছ কেটে ফাঁকা করে দেওয়া হচ্ছে, অক্সিজেনের অভাব হচ্ছে, পাখি পক্ষীরা তারা বসার জায়গা পাচ্ছে না, তারা খাবার পাচ্ছে না, মাঠে ধান নেই, সমস্ত সব ঘর বাড়ি হয়ে সমস্ত জায়গা ব্লক হয়ে যাচ্ছে। হ্যাঁ, আজ পাখিদের এখানে দেখা যায় না। আজকে সেই হারিয়ে যাওয়ার জিনিসগুলো আমাদের কাছে খুব বেদনাদায়ক হয়ে যাচ্ছে। আমরা চাইছি সকলের কাছে যে এই হারিয়ে যাওয়া জিনিস, যে পশু পাখি যেভাবে মানে হারিয়ে যাচ্ছে, তাদেরকে মানুষ ফিরিয়ে আনার জন্য কিছু অন্তত করুক। যে অন্তত যার বাড়ি দোতলা বাড়ি আছে, যার একতলা বাড়িছে, ওপরে দুটো একটু খাবার বাটিতে করে রাখুক, একটু জল রাখুক, যে একটা পাখি এসে একটুখানি খেয়ে একটু জল খেয়ে যাবে। অন্তত পাখিদেরকে এভাবে বাঁচানো যাবে। সেই থিমের মধ্যে দিয়ে আজ এই থিমের মধ্যে দিয়ে আমরা ওই প্রাকৃতিক দৃশ্যটাকে তুলে এনেছি। তাই শুষ্ক বৃক্ষের দেশের পুজোর এই থিমের মাধ্যমে তাদের বার্তা, পরিবেশের ভারসাম্য রক্ষায় যেমন বৃক্ষরোপণ করতে হবে, পাশাপাশি পশুপাখিদের জল ও খাবারও দিতে হবে। ব্যুরো রিপোর্ট, কলমের দুনিয়া।